আসসালামু আলাইকুম। শেষ 20 দিনের বিসিএস এর পুরো সিলেবাসে আজকে আমাদের চতুর্থ দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আছে বাংলাদেশ থেকে আমরা যেটা পড়তে পারি চতুর্থ দিনে সেটা হচ্ছে সংবিধান। তো বিসিএস প্রিলিতে দেখা যায় যে সংবিধান থেকে এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার কথা 3 মার্কসের, কিন্তু বেশিরভাগ সময় আমরা যদি প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে এই অংশ থেকে 3 মার্কস না, বরং পরীক্ষায় সবসময় 4 থেকে 5 মার্কসের প্রশ্ন করা হয়। বিগত লাস্ট 2 থেকে 3টা বিসিএস এর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে প্রশ্ন করা হচ্ছে 4 থেকে 5 মার্কস। এই 4 থেকে 5 মার্কসের যে আবার প্রশ্ন করা হয় সেটা আবার কোথা থেকে করা হয়? আমরা যদি শুধুমাত্র অনুচ্ছেদের নামগুলো পড়ি দেখবেন যে শুধুমাত্র 4টা বা 5টা প্রশ্নের মধ্যে অনুচ্ছেদের নামগুলো পড়লে, অর্থাৎ কোনটা কত নম্বর অনুচ্ছেদে আছে এই সংক্রান্ত প্রশ্নই থাকে একটা অথবা দুইটা। তারপরে আমরা এর সাথে দেখা যায় যে তফসিল বা হচ্ছে সংবিধানের বিভিন্ন সংশোধনী এগুলো থেকে আবার একটা করে প্রশ্ন দেওয়া থাকে। আর ওভারঅল ভিতরে অনুচ্ছেদগুলোর মধ্যে আবার যে অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে বিভিন্ন ইনফরমেশন সেগুলো পড়লে এখান থেকে আরো একটা বা দুইটা থাকে। তো সংবিধান থেকে এই 4টা বা 5টা প্রশ্ন করা হয়। এখন সংবিধান থেকে আমরা কোন কোন অনুচ্ছেদগুলো পড়বো এটা আমাদের একটি কমন প্রশ্ন। তো সংবিধানের ক্ষেত্রে সবাই যেটি বলে থাকেন যে 1 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আর বাকি যে অনুচ্ছেদগুলো আছে সেগুলোর মধ্যে কি কি পড়বো এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না বা যারা হয়তো বুঝছেন না তারা ওই বিগত বছরের প্রশ্নগুলো বের করলেই দেখবেন যে অনুচ্ছেদগুলো থেকে বিগত বছরের প্রশ্ন পরীক্ষায় বেশি এসেছে ওইগুলোই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সংবিধানে এই 4-5 মার্কসের জন্য আমরা অনুচ্ছেদগুলো ভালোভাবে পড়বো। আর অনুচ্ছেদের ভিতরে যে পড়াগুলো আছে, অর্থাৎ অনুচ্ছেদের ভিতরে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি বিভিন্ন কনফিউশন দূর করতে হবে, যেমন কোনটার জন্য 30 দিন, কোনটার জন্য 60 দিন, কোনটার জন্য 7 দিন বা 90 দিন প্রয়োজন। তারপরে সংখ্যা জাতীয় কি আছে, বয়স 18 বছর কোনটা, 25 বছর কোনটা, 35 বছর কোনটা। তারপরে সংবিধানের তফসিলে কি কি আছে, সংবিধানের সংশোধনীতে কি কি আছে, সংবিধান রচনার প্রথমে যে ইতিহাস। তো এই অংশটা অর্থাৎ সংবিধানটা আমাদের একটু ভালোভাবেই পড়তে হবে বিস্তারিত। এইটা পড়লে এই একটা পার্ট থেকে কিন্তু প্রিলিমিনারিতে 4 থেকে বা 5 মার্কসের প্রশ্ন করা হয়। আন্তর্জাতিকের জন্য আমরা যেটা পড়তে পারি এটা আপনারা জানেন যে একটা অধ্যায় আছে আন্তর্জাতিকে, সেটা হচ্ছে পরিবেশ। তো এই পরিবেশ অধ্যায়টা আমরা চতুর্থ দিনের জন্য পড়তে পারি। তো পরিবেশ অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার কথা হচ্ছে 4 মার্কসের, তবে দেখা যায় যে এখান থেকে 4 মার্কসের কথা থাকলেও পরীক্ষায় প্রশ্ন করা হয় 2 থেকে 3 মার্কসের। এখন ইদানিংকালে 3 মার্কসও হয়তো অনেক সময় করা হচ্ছে না, 2 মার্কসের প্রশ্ন করা হচ্ছে। তবে এটা বলা মুশকিল, 2 থেকে 4 মার্কসের মধ্যে যে কোনো ধরনের মার্কস এখানে থাকতে পারে। তো পরিবেশ অধ্যায়টা এটা কিন্তু খুব বড় না। এখানে পরিবেশ অধ্যায়ের প্রথমে পড়তে গেলে প্রাথমিক কিছু বিষয় আসবে, তারপরে এর সাথে দেখবেন যে বিভিন্ন দিবস, চুক্তি, প্রোটোকল বা রিসেন্ট সময়ে যদি কোনো দিবস বা প্রোটোকল বা আন্তর্জাতিকভাবে কোনো সম্মেলন যদি গৃহীত হয়ে থাকে সেই অংশটা আমাদের একটু জানতে হবে। এরপরে আসি বিজ্ঞান আমরা বলছিলাম যে বিজ্ঞানটা আমরা মূলত পড়তেছিলাম কিভাবে, যে 3টা পার্টে ভাগ ছিল সেই ভাগের মধ্যে প্রথম পার্টটা ছিল কি ভৌত বিজ্ঞান। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে ভৌত বিজ্ঞান আমরা পড়বো হচ্ছে কয়দিন, 3 দিন। 3 দিনের মধ্যে আমাদের একদিন চলে গেছে। হ্যাঁ, তো সেখানে বলছিলাম যে ভৌত বিজ্ঞান পার্টটাকে আপনি বইয়ে 3 ভাগে ভাগ করবেন, যতটুকু আছে সেখান থেকে প্রথম ভাগটুকু পড়ে নেবেন। আর আজকে আমরা পড়বো 3 ভাগের দ্বিতীয় ভাগটা, অর্থাৎ সামনের দিন আমাদের ধরে যদি 45 পৃষ্ঠা থাকে তাহলে প্রথম দিন আপনি পড়ছিলেন 15 পৃষ্ঠা, আজকে পড়বেন হয়তোবা পরের 15 পৃষ্ঠা। আর এক্ষেত্রে আমি বেশি বলছিলাম যারা সংক্ষিপ্ত আকারে পড়তে চান তারা কি করবেন, তারা অবশ্যই সবকিছুকে বাদ দিয়ে শুধুমাত্র বিগত বছরে আসলে এমসিকিউ গুলো ভালোভাবে করবেন, তাহলে ওইখান থেকেই সব মিলিয়ে 9টা-10টা প্রশ্ন কমন থাকার কথা। তাহলে আমরা এটাকে বলি যে প্রতিদিন এই অংশটা করলে হয়তো আমরা 1 থেকে 2 মার্কস এখান থেকে কমন পেয়ে যেতে পারি। এরপরে আসে কম্পিউটারের একটা অধ্যায় আছে, আপনারা জানেন কম্পিউটার পেরিফেরালস। হ্যাঁ, এর মধ্যে আছে যেমন হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে সিপিইউ ইত্যাদি, আপনারা এগুলো পড়ছেন। তো এই পেরিফেরালস এই অধ্যায়টার মধ্যে এখানে কিন্তু আমি বিস্তারিত বলছি না কি, যে আপনারা চাইলে আমাদের যেসব ভিডিও দেওয়া আছে, সংক্ষিপ্ত সাজেশনের ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু বিস্তারিত একটু আলোচনা করা আছে আপনি কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করতে পারেন। তো কম্পিউটার পেরিফেরালস এই অংশটা থেকে প্রতি বছরই বিশেষ 1 থেকে 2 মার্কসের প্রশ্ন হয়। তারপরে ভূগোল অংশের জন্য দ্বিতীয় অধ্যায় আছে, যেমন হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে বিষয়টা, সম্পদের বন্টন এবং গুরুত্ব। তো এই ভূগোল অংশে দ্বিতীয় যে অধ্যায়টা আছে বইয়ে, এই দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্নের আবার ধারা খুঁজে বের করা যায়। সেটা কিরকম আমি যদি বলি, দেখবেন দ্বিতীয় অধ্যায় শুরু করতে গেলে প্রথমে আসবে হচ্ছে ভূত্বকের বিভিন্ন উপাদান কত পার্সেন্টেজ থাকে এইটা। তারপরে যে অংশটা আসে সেটা কি, বিভিন্ন শিলা, বিভিন্ন পর্বত, আগ্নেয়গিরি, হ্যাঁ এগুলোর বিভিন্ন উদাহরণ থাকে। তো কোনটা কোন ধরনের শিলা বা কোনটা কোন ধরনের পর্বত বা এর যে উদাহরণটা বা ওইটা কোন, মানে ওই উদাহরণটা আর একটা প্লাস হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ আগ্নেয়গিরির যে ভাগ আছে কোনটা কোন ধরনের আগ্নেয়গিরি, তারপরে কোনটা এটা থাকলে এই আগ্নেয়গিরি হবে কিনা বা এটা থাকলে এই শিলা হবে কিনা, অর্থাৎ সংজ্ঞা এবং উদাহরণটা পরীক্ষায় খুবই আসে। প্রায় প্রতি বছরই দেখা যায় যে ভূগোলের এই পার্ট থেকে কোনটা কোন ধরনের শিলা, কোনটা কোন ধরনের আগ্নেয়গিরি, কোনটা কোন ধরনের পর্বত, এরকম একটা প্রশ্ন প্রায় প্রতি বছরই আসতে দেখা যায়।
আর এর পাশাপাশি দেখবেন যে এই অধ্যায়ের মধ্যে আরেকটা বিষয় ইনক্লুডেড আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন নদ নদী বলেন, তারপরে পাহাড় পর্বত ঝর্ণা ইত্যাদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই অংশগুলো কোথায় অবস্থিত, এই টাইপের প্রশ্ন কিন্তু আবার মাঝে মাঝে আসতে দেখা যায়। হয়তো প্রতি বছর না আসলেও এক বছর পর পর এই ধরনের একটা প্রশ্ন আসতে দেখা যায়। আর এই অধ্যায়ের শেষে একদম দেখবেন যে বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য আছে, যে 5টা স্তর আছে, সেই স্তরটা ওইখানে কোন স্তরে কি কি হয় সেটা একটু জানবেন। তাহলে দেখা যায় যে দ্বিতীয় অধ্যায়টা যেই মানে আমি যতটুকু আলোচনা করলাম এইটুকু যদি আপনি ভালোভাবে পড়েন, দেখা যাবে এখানে 1 থেকে 2 মার্কস আপনি প্রতি বছরই এই অধ্যায় থেকে পেয়ে যাবেন। আর সুশাসনের জন্য আমরা গতদিন বলছিলাম যে আপনি সংজ্ঞা, মতবাদ, ধারণা এই অংশটা ভালোভাবে পড়লে 1 মার্কস বা 2 মার্কস পেয়ে যাবেন। তো আজকে আপনারা সুশাসনের ক্ষেত্রে শুধুমাত্র সুশাসনের যে অংশটা আছে বিভিন্ন বই, হ্যাঁ, ডাইজেস্ট বা আপনি সবচেয়ে ভালো হয় যেমন বেসিক ভিউ বইয়ে অনেকের কাছে হয়তো বা থাকলে আপনি পড়বেন, না থাকলে অন্য বই থেকেও পড়ে নিতে পারেন, সমস্যা নাই। তো সুশাসনের যে অংশটা, নৈতিকতা, মূল্যবোধের সুশাসন, এই তিনটার মধ্যে শুধুমাত্র সুশাসন অংশকে কেন্দ্র করে যেটুকু পড়া আছে, লেখা আছে, আপনি সেই অংশটা পড়বেন। আর এর পাশাপাশি এটা হচ্ছে অপশনাল, যদি কারো কাছে যে টেস্ট ভিউ বইটা থাকে, যদি কারো কাছে বই থাকে, না থাকলেও সমস্যা নাই, কারণ আমাদের ভিডিওতে কিন্তু সবকিছুকে সংকলন করে একত্রে সেটা উপস্থাপন করা আছে। যদি কারো কাছে টেস্ট ভিউ বইটা থাকে, তো সেই বই থেকে আপনি প্রতিদিন 7টা বা 8টা করে, মোট 50টা মডেল টেস্ট আছে, 500 এমসিকিউ, আপনি এখান থেকে, আচ্ছা 7টা 8টা না, আমরা 10টা করে দিতে পারি। এখানে আপনি প্রতিদিন এখন থেকে অল্টারনেটিভ দিনে আপনি 10টা করে মডেল টেস্ট করে ফেলবেন। আপনার যদি এটা না থাকে সমস্যা নাই, আপনি আমাদের ভিডিওটা দেখে সব পাবেন। তবে কালকে এর জন্য পড়াটা হচ্ছে সুশাসন অংশটা আপনারা খুব ভালোভাবে করবেন। তো এটি ছিল আমাদের আজকের আয়োজন। 5ম দিন অর্থাৎ আগামীকাল আমরা অপোজিট যে 6টা সাবজেক্ট আছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। প্রত্যেকেই ভালো থাকবেন।